একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা নিশ্চয়ই কয়েকদিন আগে আমার চ্যানেলে ডিজে পকেট 3 একটা রিভিউ দেখেছেন। ওই যে ভিডিওগুলো আপনারা দেখেছেন ওই দিনই প্রথম না যে পকেট 3 শ্যুট করার জন্য আমি বাইরে গিয়েছিলাম। এর আগে আরেকদিন আমি বাইরে গিয়েছিলাম, তবে সেই দিনের ভিডিও ক্লিপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ হলো যখন ভিডিও ফাইলগুলো আমি ট্রান্সফার করলাম দেখলাম যে অনেকগুলো ফাইল করাপ্টেড হয়ে গিয়েছে। এখন এতগুলো ফাইল করাপ্টেড হয়ে গেছে তাই চিন্তা করলাম ওইগুলোকে আমি রিপেয়ার না করে নতুন করে রিশ্যুট করি। তবে আপনার ক্ষেত্রে কিন্তু এরকম নাও হতে পারে, অনেক প্রফেশনাল শ্যুটে আপনি যেতে পারেন, নতুন করে শ্যুট করবেন, সেই ফ্লেক্সিবিলিটি নাও থাকতে পারে। তখন আপনার মেমোরি কার্ডে কিংবা আপনার হার্ড ড্রাইভে কিংবা আপনি যখন ট্রান্সফার করে দেখলেন যে ভিডিওগুলো কারাপ্টেড হয়ে গিয়েছে, ওপেন হচ্ছে না, এরকম সিচুয়েশনে পড়ে থাকলে কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে একদম মনে করেন দৌড়ের উপরে রাখবে। এই সিচুয়েশন থেকে আপনাকে বাঁচাতে পারে ওয়ান্ডারশেয়ার রিপেয়ারিট, এবং আজকে সেই সফটওয়্যারের কথাই আমরা জানবো। যদি এরকম সিচুয়েশন আপনি পড়ে থাকেন, আপনার ফাইলগুলো ওপেন হচ্ছে না, করাপ্টেড হয়ে গিয়েছে বা এরর দেখাচ্ছে, সেক্ষেত্রে কীভাবে ফাইলগুলোকে আপনি রিপেয়ার করতে পারবেন। হতে পারে সেটা মেমোরি কার্ড থেকে কিংবা আপনার যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ফাইলগুলো, হার্ড ড্রাইভে থাকা ফাইলগুলো, সেগুলো যদি করাপ্টেড হয়ে যায় তখন কিন্তু আপনি ওয়ান্ডারশেয়ার রিপেয়ার দিয়ে সেগুলোকে রিপেয়ার করে নিতে পারবেন। যে কাজটা করতে হবে, ডেসক্রিপশনে থাকা যে লিঙ্ক রয়েছে সেখান থেকে ওয়ান্ডারশেয়ার রিপেয়ারিটটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পরে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন ভিডিও রিপেয়ারের। সেখানে আপনারা যে ভিডিও ক্লিপটা করাপ্টেড, এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো আমার ভিডিও রয়েছে, এই ভিডিওটা প্লেব্যাক হচ্ছে। নেক্সট যদি এই ভিডিওটা দেখাই, এই ভিডিওটাও প্লেব্যাক হচ্ছে, তবে এই ভিডিওটা কিন্তু প্লেব্যাক হচ্ছে না। ওই যে বললাম করাপ্টেড হয়ে গেছে কিছু ভিডিও ফাইল, সেগুলোর মধ্যে এটাও একটা ভিডিও ফাইল। এইটাকে আমরা রিপেয়ার করতে পারবো ওয়ান্ডারশেয়ার রিপেয়ারিট দিয়ে। জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ওয়ান্ডারশেয়ার রিপেয়ারিটের ভিতরে যদি এটাকে আমরা ছেড়ে দেই, দেন এখানে রিপেয়ারের অপশন আমরা পেয়ে যাব। আমি যে কাজটা করব, রিপেয়ার না করে অ্যাডভান্স রিপেয়ার অপশনে যাব। বিকজ অনেক সময় হয় কি আপনি রিপেয়ারে ক্লিক করলে সেটা কিন্তু ঠিকঠাকভাবে রিপেয়ার করতে পারবেন না। অ্যাডভান্স রিপেয়ারে গিয়ে আপনার যে ভিডিও ক্লিপটা আপনি রিপেয়ার করতে যাচ্ছেন সেইটার ফ্রেম রেট কিংবা সেটা যে ক্যামেরা দিয়ে শ্যুট করেছেন সেটা যদি একটা রেফারেন্স থাকে, খুব ইজিলি কিন্তু আপনার ভিডিও ফাইলটাকে আপনি রিকভার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। যেরকম আমি যদি এই ক্যামেরায় রেকর্ড করা কোনো ভিডিও ফাইল রিপেয়ার করতে চাই, এটার যদি একটা স্যাম্পল আমার কাছে থাকে, সেই কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আমি যেটা করব, অ্যাডভান্স রিপেয়ারে ক্লিক করার পরে একটা অপশন আসবে যেখানে একটা ভিডিও ফাইল স্যাম্পল হিসেবে দিতে হবে। সেখান থেকে একটা নতুন ভিডিও ফাইল আমি স্যাম্পল হিসেবে দিলাম, যেগুলো প্লেব্যাক হচ্ছে। দেন রিপেয়ারে যদি ক্লিক করি, ওয়ান্ডারশেয়ার রিপেয়ারিট কিন্তু অটোমেটিক্যালি আমার যে ভিডিও ক্লিপ রয়েছে সেটাকে অ্যানালাইজ করে রিপেয়ার করে দেবে। রিপেয়ার হয়ে গিয়েছে। আমরা কিন্তু চাইলে এটাকে প্রিভিউ করে দেখতে পারবো। প্রিভিউতে ক্লিক করলে এটার একটা প্লেব্যাক দেখতে পারবো। ঠিকঠাকভাবে হয়তো প্লেব্যাক হবে না, আপনি যদি এটাকে রিপেয়ার করে দেন প্লেব্যাক করেন তাহলে কিন্তু ঠিকভাবে প্লেব্যাক হবে। আমি রিপেয়ারে ক্লিক করব, যে ফোল্ডারে সেভ করতে চাই সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেন কিন্তু আমি সেভে ক্লিক করব। আমার যে ফাইল সেটা রিপেয়ার হয়ে গেল। এইবার এই ফাইলটাকে যদি ওপেন করি, দেখতেই পাচ্ছেন ফাইলটা কিন্তু প্লেব্যাক হচ্ছে। তো এইভাবে আপনার ভিডিও, যদি আপনি চান যে কোনো ধরনের ফটো, আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে, কোনো জিপ ফাইল থাকে, এগুলোকে কিন্তু আপনি রিপেয়ার করতে পারবেন। আপনার কাছে অডিও ফাইল থাকলে সেটাকেও রিপেয়ার করতে পারবেন। রিপেয়ারিটের আরেকটা সুবিধা হলো এখানে কিন্তু আপনি ফটো রেস্টোরেশন করতে পারবেন, অথবা যে ফটোগুলো রয়েছে পুরনো অনেক ফটো ছেঁড়া ফাটা থাকে কিংবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, সেগুলোকে কিন্তু কালারাইজও করতে পারবেন। রিপেয়ারিট এই সফটওয়্যারটার একটা অনলাইন ভার্সন রয়েছে। এই অনলাইন ভার্সনেও কিন্তু আপনি সেম সুবিধা পাবেন। আপনার ভিডিও ফাইল, অডিও ফাইল, ফটো কিংবা যে কোনো ধরনের ডকুমেন্ট কিন্তু রিপেয়ার করে নিতে পারবেন। আর যদি কালারাইজ করতে চান অথবা ছেঁড়া ফাটা যে ছবি রয়েছে সেগুলোকে ঠিকঠাক করতে চান, ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে চলে যাবেন এই ওয়েবসাইটে। আপনার যে পুরনো ছবি রয়েছে, যেরকম আমি গুগল থেকে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা ডাউনলোড করেছি, এটাকে আমি কালারাইজ করতে চাচ্ছি। যে কাজটা করব, অ্যাড ফটোস থেকে আমি ছবিটাকে সিলেক্ট করে দেবো। দেন আপনার ছবি যদি ছেঁড়া ফাটা থাকে, ওল্ড ফটো রিপেয়ার, এটাকে এনেবল করে দিতে পারেন। আর যদি কালারাইজ করতে চান, সেখানে কিন্তু শুধুমাত্র ফটো কালারাইজ যে অপশন রয়েছে সেটাকে এনেবল করে দিতে পারেন। দেন যদি স্টার্টে ক্লিক করেন, এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ছবিটাকে কালারাইজ করে দেবে, ছেঁড়া ফাটা থাকলে সেটাকে ঠিক করে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। আমি যদি বিফোর অ্যান্ড আফটার দেখাই, এখানে কিন্তু আপনি স্লাইডারটাকে ড্র্যাগ করে দেখে নিতে পারবেন। এখানে অনেকগুলো অপশন দিয়েছে, সবগুলো আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আপনার যেটা ভালো লাগে সেটাকে সিলেক্ট করে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। অ্যাগেন যদি একটু দেখাই, এটা হলো আমাদের বিফোর এবং এটা হলো আমাদের আফটার ছবি কালারিং করার পরে। তো ওয়ান্ডারশেয়ার রিপেয়ারিট সেটা কিন্তু আপনারা ফ্রিতে ডাউনলোড করে ট্রাই করতে পারবেন। যদি কোনো ফাইল রিপেয়ার হয়, সাকসেস হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যখন রিপেয়ার করবেন তখন আপনি এটাকে পেমেন্ট করে কিনে দেন রিপেয়ার করতে পারেন, যদি খুব দরকার হয় আপনার ভিডিও ফাইলটা কিংবা ডকুমেন্টটা। আমি যদি তাদের প্রাইসিংটা একটু দেখাই, তাদের ওয়ান্ডারশেয়ার রিপেয়ারিট যে সফটওয়্যার রয়েছে সেটাকে যদি আপনি কিনতে চান মান্থলি বেসিসে কিনতে পারেন $70, পার ইয়ার যদি কিনতে চান $80, আর যদি আপনি লাইফ টাইমে কিনে নিতে চান একবারে, তখন কিন্তু $100 মতন খরচ হবে।
এটার যে অনলাইন ফিচারগুলো রয়েছে সেগুলোকেও আপনি ব্যবহার করতে পারবেন। মান্থলি প্ল্যান $10 মতন খরচ হবে, আর যদি আপনি ইয়ারলি প্ল্যান নেন সেক্ষেত্রে কিন্তু $4 মতন আপনার খরচ হবে। আর পার ফাইলও কিন্তু আপনি কাজটা করে ফেলতে পারবেন। একটা ভিডিও ফাইল যদি রিপেয়ার করতে চান $7 মতন খরচ হবে, যদি ছবি কিংবা অন্যান্য ফিচার আপনি উপভোগ করতে চান সেক্ষেত্রে $6 মতন খরচ হবে। আপনার প্রয়োজন অনুযায়ী ফ্লেক্সিবল এই প্ল্যান থেকে যে কোনো একটা প্ল্যান আপনি বেছে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সামনের কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Goodbye.